ওসমান গনি যে বাসায় থাকতেন ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না, সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত ওসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত ওসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত ওসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পড়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ছিটা পড়ছে। আলোচনাটা মন দিয়ে শোনেন, দেখবেন অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল মদিনায়, ইহুদিদের বড় বড় আলেম ছিল মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ইহুদিদের সাথে সন্ধি করলেন যে আমরা মিলেমিশে থাকব, আমাদের উপর কেউ আক্রমণ করলে তোমরা সহযোগিতায় এগিয়ে আসবে, তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যাব। ইহুদিরাও চুক্তিনামায় স্বাক্ষর করছে, ইহুদিদের সাথে রাসূল চুক্তি করছে। ইহুদিরা কিছুদিন পরে চুক্তি ভাঙ্গা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা দেখে ইহুদিরা সহ্য করতে না পেরে চুপে চুপে মক্কার মুশরিক আর কাফেরদের সাথে আতাত করা শুরু করলো। মক্কার মুশরিকদের সাথে মিলেমিশে ইহুদিরা গোপনে প্ল্যান করলো আল্লাহ রাসূলকে হত্যা করবে। বাস্তবিক অর্থে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত দিল। নবীজি কয়েকজন সাহাবী নিয়ে গেছে। যাওয়ার পর ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আমাদের। বলো। আপনার সাথে যে সাহাবীরা আছে তাদের সামনে বলা যাবে না। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা যাও। সাহাবীদের মনে সন্দেহ লাগছে, ঘটনা কি, আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না ইহুদিরা? তো সাহাবীদেরকে একটু দূরে পাঠিয়ে দিয়ে রাসূলকে এক জায়গায় বসাইছে। পিছনে একটা দেয়াল ছিল, সেখানে রাসূলের সাথে কথা বলতেছে ইহুদিরা। আরেকজনকে পাঠাইয়া দিছে দেয়ালের উপর, যা ওখান থেকে একটা পাথর মারো নবীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা, একজন পাথর নিয়ে উপরে উঠতেছে। আসলে পার্সোনাল কথা, উদ্দেশ্য কিছুই না, নবীর সাথে কথা বলবে, উপর দিয়ে একজন পাথর মেরে রাসূলকে হত্যা করবে। জিবরিল আমিন আইসা জানায় দিছে, এখান থেকে তাড়াতাড়ি সরেন, আপনারে মারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, তারা গেল খায়বারে। এক পর্যায়ে খায়বার থেকেও তাদেরকে সমূলে উৎখাত করে দেওয়া হলো। মুসলমানদের উত্থান আর ইসলামের প্রচার প্রসার শুধু মদিনায় সীমাবদ্ধ